বাংলা দ্বিতীয় পত্রের সুপার সাজেশন নির্মিত অংশে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো আমরা শুরু করি। নির্মিত অংশের মান বন্টনটা আমরা একটু জেনে নিব এবং সাথে কোন কোন টপিক থেকে প্রশ্ন উত্তর করলে আমরা ভালো নম্বর পাবো সেটা একটু দেখে নিব। নির্মিত অংশ থেকে তোমাদের প্রশ্ন করা হবে 70 নম্বরের এবং ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন হবে কত নম্বরে? 30 নম্বরের। মোট 100 নম্বরে তোমাদের কি হবে? পরীক্ষা হবে। দেখো, সপ্তম অধ্যায় যেটি তোমাদের প্রশ্নে 7 নম্বর প্রশ্ন থাকবে, সেখানে তোমাদের দুটি পার্ট থাকবে। যেটি হচ্ছে একটি থাকবে পারিভাষিক শব্দ, 10টি পারিভাষিক শব্দে তোমাকে কি করতে হবে? উত্তর লিখতে হবে এবং থাকবে একটি অনুচ্ছেদ। এখানে কত নাম্বার পাবে? তুমি 10 নাম্বার পাবে। আমি তোমাকে এখানে উত্তর করতে বলবো পারিভাষিক শব্দ। যেহেতু অনুচ্ছেদের বঙ্গানুপাত একটু কঠিন হয়ে যায়, অনেক বেশি কঠিন হয়ে যায়, কিন্তু শব্দের অর্থটা লেখা একটু সহজ। এজন্য তোমাদের বলবো পারিভাষিক শব্দ তুমি এখানে কি করবা? উত্তর করবা। দেখো, অষ্টম অধ্যায় তোমাদের প্রশ্নে 8 নং প্রশ্ন থাকবে, যেটি দিনলিপি লিখন এবং প্রতিবেদন থাকবে। সেখানে কি থাকবে? দিনলিপি লিখন এবং প্রতিবেদন থাকবে, যেটা নাম্বার হচ্ছে 10 নাম্বার। তুমি দিনলিপি কিভাবে লিখবা? দিনলিপি লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই তারিখ লিখতে হবে। প্রথমে কি লিখবা? তারিখ লিখবা এবং তার সাথে সময়টা একটু উল্লেখ করে দিবা। এখানে তোমাদের কলেজ জীবনের প্রথম দিন সম্পর্কে দিনলিপি লিখতে বলতে হতে পারে। এছাড়া হচ্ছে তুমি একটা বইমেলায় গেছো, সেখানে তোমার অনুভূতি কীরকম, এরকম দিনলিপি লিখতে বলা হতে পারে। অথবা কোভিড-19 সময় কোনো একটা দিন নিয়ে, যেদিন তোমার কষ্ট কেটেছে বা মানুষের সেবা করে কেটেছে, এরকম একটা দিন নিয়ে তোমাকে দিনলিপি লিখতে বলা হতে পারে। তুমি গুছিয়ে 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে দিনলিপিটা শেষ করবা। প্রতিবেদনেও তোমাকে 2.5 থেকে 3 পৃষ্ঠার মধ্যে কি করতে হবে? শেষ করতে হবে। তবে এখানে তোমাদের দিনলিপি লেখাটাই সবচেয়ে ভালো হয়। যারা প্রতিবেদন ভালো করে আয়ত্ত করেছো তারা প্রতিবেদন লিখবা, না হয় দিনলিপি লিখবা। নবম অধ্যায় যেটি তোমাদের প্রশ্নে 9 নম্বর প্রশ্নে থাকবে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র। এখানে তুমি বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্রের মধ্যে যে কোনো একটি উত্তর করতে পারো। বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে চিঠিটা কিভাবে লিখতে হয়, অর্থাৎ সেখানে বক্স আকারে লিখলে তোমাদের ভালো হয়। তুমি যখন তোমার জিমেল আইডি ঢুকবা তখন দেখবা তুমি সেখানে কি বক্স আকারে থাকে, ঠিক আছে? ফ্রম থাকে প্রথমে, এরপর টু থাকে, সাবজেক্ট থাকে। তাহলে এগুলো তুমি একটু বক্স আকারে লিখবা, ঠিক আছে? এগুলো একটু বক্স আকারে লিখবা। তাহলে নিচে আরেকটা বক্স দিবা যেখানে তুমি তোমার বিস্তারিত লিখবা, ঠিক আছে? এরকম বক্স আকারে লিখলে তুমি নাম্বার বেশি পাবা। এরপর দেখো দশম অধ্যায় অর্থাৎ তোমার প্রশ্নে যেটি 10 নম্বর প্রশ্ন আসবে, সারাংশ ও সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। সারাংশ অথবা সারমর্মর মধ্যে যদি তোমার কবিতাংশ বা যেটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেটার মূল ভাব যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে আমি বলবো তুমি সেটার আনসার করবা, না হয়তো আনসার করবা না। এবং এখানে এগুলো কতটুকু লিখবা, এগুলো তোমাকে সর্বোচ্চ 4 থেকে 5 লাইনের মধ্যে কি করতে হবে? শেষ করতে হবে, বা 4 থেকে 5 বাক্যের মধ্যে শেষ করতে হবে। এছাড়া তুমি দেখো ভাব সম্প্রসারণ আসে তার বিপরীতে। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে কমপক্ষে 2.5 থেকে 3 পৃষ্ঠা। কমপক্ষে 2.5 থেকে 3 পৃষ্ঠা, তুমি কমপক্ষে 3 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে? 3 পৃষ্ঠা লিখবা এবং খুব ভালো করে লিখতে হবে, এমনি হাবি জাবি লিখে দিলে হবে না। এরপর দেখো ভাব সম্প্রসারণ কত পৃষ্ঠা বলছি? 2.5 থেকে 3 পৃষ্ঠা, কমপক্ষে তোমাকে 3 পৃষ্ঠায় লিখতে হবে। একাদশ অধ্যায় যেটা তোমার প্রশ্নে থাকবে, 11 নং প্রশ্নে যেটা থাকবে সংলাপ এবং ক্ষুদে গল্প লিখন। তুমি এখানে সংলাপ উত্তর করতে পারবা অথবা ক্ষুদে গল্প উত্তর করতে পারবা। ক্ষুদে গল্প আমি তোমাকে না লেখার জন্য উৎসাহিত করব, কারণ ক্ষুদে গল্প লেখার ক্ষেত্রে তোমাকে অনেক মাধুর্য দিয়ে লিখতে হয়, কারণ এটা অনেক কঠিন হয়ে থাকে গল্প লেখার মতো আর কি, ঠিক আছে? দেখো সংলাপ হচ্ছে খুবই সহজ। সাম্প্রতিক বিষয় নিয়ে তোমার কি আসতে পারে? এই সংলাপ আসতে পারে। তাহলে সংলাপ তুমি কতটুকু লিখবা? সংলাপ লিখবা হচ্ছে কমপক্ষে 14 জোড়া। কত জোড়া? কমপক্ষে 14 জোড়া, ঠিক আছে? কমপক্ষে 14 জোড়া তুমি সংলাপ লিখবা, ঠিক আছে? অর্থাৎ তোমার বন্ধু আর তুমি, অথবা তোমার অন্য কোনো দুজন যদি নাম উল্লেখ থাকে সংলাপের মধ্যে এরকম, তাহলে দুজনের মধ্যে কয় জোড়া হতে হবে? 14 জোড়া হতে হবে। দ্বাদশ অধ্যায় যেটা তোমার প্রশ্নে 12 নং প্রশ্নে থাকবে, সেখানে থাকবে প্রবন্ধ রচনা। সেখানে তোমার 5টি রচনা দেওয়া থাকবে, তুমি সেখান থেকে একটি কি করবা? উত্তর করবা। নাম্বার পাবা হচ্ছে 20 নাম্বার। এবং তোমার রচনা কত পৃষ্ঠা লিখবা?
সেটা হচ্ছে তোমাকে অবশ্যই 19 থেকে 20 পৃষ্ঠার মধ্যে কী করতে হবে, লিখতে হবে। এবং তোমাকে যদি প্যারা বলি তাহলে 14 থেকে 15 প্যারার মধ্যে তুমি কী করবা, শেষ করবা। এভাবে যদি তুমি লিখতে পারো তাহলে তুমি কী পাবা, কমপক্ষে 18 নম্বর পাবা। এছাড়া তুমি এখানে যে সচরাচর যে রচনাগুলো তোমার ফ্রেন্ডরা লিখবে, যেমন মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা, হ্যাঁ, তাহলে আবার হচ্ছে 21শে ফেব্রুয়ারি বা তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা, এই সচরাচর যেগুলো তোমার বন্ধুরা লিখবে সেগুলো না লিখে তুমি একটু ক্রিয়েটিভ ওতে রচনা লেখার চেষ্টা করবা। যেমন আমি তোমাকে বলতে পারি পরিবেশ দূষণ এবং তার প্রতিকার। এছাড়া তোমার হচ্ছে পদ্মা সেতু নিয়ে রচনা আসলে সেগুলো লিখবা। অর্থাৎ তোমার বন্ধুরা যেগুলো লিখবে তুমি তার চাইতে একটু ক্রিয়েটিভ ওতে লেখার চেষ্টা করবে, যেগুলো তোমার অধিকাংশ বন্ধু কী করবে না, উত্তর করবে না। যদি তোমার কমন না আসে তখন কী করবা, তখন তুমি স্বাভাবিক যেটা তোমার বন্ধুরাই লিখতে চায় সেটাই লিখে দেবে। অর্থাৎ তোমার যেটা কমন আসছে সেটাই লিখবা, ঠিক আছে। এবার দেখো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ দিয়েছি, সেগুলো একটু তোমরা ভালো করে শিখবা। দেখো 1 নম্বরে কি আছে, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, এটা একটু ভালো করে দেখবা। মঙ্গল করিবার শক্তি ধন বিলাস দন নহে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার, সেটা একটু দেখবা। অতৃপ্তি অসুখের মূল, এটা একটু দেখবা। বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে, ঠিক আছে, এটা একটু দেখবা। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, বিদ্যার সাধনা শীর্ষকে নিজে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র, এটা একটু দেখে নিবা। পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকই পথের সৃষ্টি করে। এরপর দেখো রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে। এই যে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ 10টি ভাব সম্প্রসারণ দিয়েছি, এগুলো একটু প্রথমে তোমরা একটু ভালো করে দেখে রাখবা। এরপরে যদি তুমি সময় পাও আমি তোমাকে বলবো তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনে আরও ভাব সম্প্রসারণ তোমাদের বোর্ড কোয়েশ্চেন আসছে, সেখান থেকে একটু তোমরা দেখে নিবা। এবার দেখো বৈদ্যুতিন চিঠি, ইমেল অথবা আবেদনপত্রের ক্ষেত্রে তোমাদের যে গুরুত্বপূর্ণ কতগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা একটু ভালো করে শিখে নিবা। 1 নম্বর আমি রাখছি, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র, এটি মূলত আবেদনপত্র। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র। মাত্রাতিরিক্ত লোডশেডিং বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লিখো। এবং বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখো। বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদের জন্য একটি আবেদনপত্র লিখো। তোমাদের আমি বলবো এগুলোও সাথে সাথে দেখবা। এছাড়া তুমি যদি সময় পাও তুমি বোর্ড কোয়েশ্চেনে আরও যেগুলো আসছে সেগুলো একটু দেখে নিবা, তাহলে তোমাদের অবশ্যই কমন চলে আসবে। এবার দেখো গুরুত্বপূর্ণ রচনার মধ্যে আমি তোমাদের রেখেছি মাত্র 6টা রচনা। সেখানে দেখো জাতীয় জীবনে দেশপ্রেম ও স্বদেশপ্রেম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মুক্তিযুদ্ধ চেতনা। এখানে বলবো মুক্তিযুদ্ধ নিয়ে তোমাদের যে রচনাগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা। এরপর দেখো মাদকাসক্তি ও তার প্রতিকার, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 6 নম্বর আমি লিখেছি সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয় বলতে তোমরা কি বলতে পারো, বর্তমান সময়ে যেগুলো ঘটনা ঘটতেছে। এরপর দেখো বিজ্ঞান সম্পর্কিত বিষয়, বিজ্ঞান সমাজের জন্য কি কি উপকার বয়ে আনছে এবং কি কি ক্ষতি করতেছে, এরকম রচনা যেগুলো আছে সেগুলো একটু তোমরা ভালো করে দেখবা, তাহলে তোমাদের রচনা কমন পড়ে যাবে ইনশাল্লাহ।